আওয়ামী লীগের বুদ্ধিজীবী ছিল, আওয়ামী লীগ পন্থী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ছিল, তারা এই আওয়ামী লীগকে ফেসিবাদী আওয়ামী লীগ হয়ে উঠতে সহায়তা করেছেন। আমরা চাই যারা আওয়ামী লীগের কোলাবোরেটর, আওয়ামী লীগ এনাবেলর, সবার সম্পত্তিকে ক্রোক করে যারা হচ্ছে 3টি ইলেকশনে অংশগ্রহণ করেছে, অনতি বিলম্বে তাদের সম্পত্তিকে বাজেয়াপ্ত করা হোক। আমরা একই সাথে এনসিপি একই সাথে আমরা একটি উদ্বেগ লক্ষ্য করতে পারছি। আমরা উদ্বেগের সাথে জানাচ্ছি ইলেকশন কমিশন আমরা আরো বেশি তাদের দায়িত্বশীল এবং প্রাতিষ্ঠানিক আচরণ করার জন্য আমরা আহ্বান জানাবো। আমরা আমাদের পক্ষ থেকে আমরা আহ্বান জানিয়েছি, সংস্কার প্রস্তাব ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেসব ফেরারি আসামি রয়েছে তারা যেন কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে সেই ধরনের বিধান রাখার আমরা আমাদের জায়গা থেকে দাবি জানিয়েছি। অত্যন্ত পরিতাপের বিষয় এবং দুঃখজনক বিষয়, জুলাই গণঅভ্যুত্থানের পরেও ইলেকশন কমিশন এই দাবিটিকে নাকচ করে দিয়েছে। দ্বিতীয়ত আমরা বলেছি যারা হলফনামা দিতে আসবে, যারা নির্বাচনী হলফনামা দাখিল করতে আসবে, তারা যেন সশরীরে উপস্থিত হয়ে সেখানে হলফনামা দাখিল করে অত্যন্ত মনোনয়নপত্র তারা যেন সশরীরে উপস্থিত হয়ে মনোনয়নপত্র দাখিল করে। অত্যন্ত পরিতাপের বিষয়, ইলেকশন কমিশন এখানেও আমাদেরকে আশাহত করেছে। ইলেকশন কমিশন এই সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে। আমরা ইলেকশন কমিশনকে আহ্বান জানাবো, একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে ইলেকশন কমিশন ভুলে গেলে চলবে না। জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে ফেসিবাদ উত্তর বাংলাদেশে ইলেকশন কমিশন একটি গুরু দায়িত্ব নিয়ে ইলেকশন কমিশনের কাছে দায়িত্ব অর্পণ করা হয়েছে। আমরা চাই একটা প্রপার ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনে এই ইতিহাসের সন্ধিক্ষণে ইলেকশন কমিশন আমাদের ইম্পার্শিয়াল এবং নির্মোহে এবং ইম্পার্শিয়াল একটি দায়িত্বের পরিচয় দিবে। সেই জায়গা থেকে ফেসিবাদের কোনো আচরণের মধ্য দিয়ে যদি মনে হয় ফেসিবাদী আওয়ামী লীগকে কোনোভাবেই সহায়তা করছে, পৃষ্ঠপোষকতা দিচ্ছে, তাহলে ইলেকশন কমিশনকে ভুলে গেলে চলবে না। আমরা সেই প্রজন্ম আওয়ামী লীগের গুলির সামনে দাঁড়িয়ে আমরা এই ফেসিবাদকে ঠেকিয়েছি। সুতরাং আমরা আবরার আলিফের উত্তরসূরি। সুতরাং যদি ফেসিবাদকে কোনোভাবেই ইনস্টিটিউশনালি, কোনোভাবে রাজনৈতিক পলিটিক্যালি, ইনস্টিটিউশনালি বা ইন্টালেকচুয়ালি কোনোভাবে আবার রিহ্যাবিলিটেট করার চেষ্টা করা হয়, আমরা সেটিকে অবশ্যই আমরা প্রাতিষ্ঠানিকভাবে আমরা প্রতিরোধ করব। সেই জায়গা থেকে বাংলাদেশের প্রতিটি নির্যাতিত নিপীড়িত মানুষের কাছে আহ্বান জানাবো, আমাদের আগামীকাল আমাদের বাইতুল মোকাররমের দক্ষিণ গেট থেকে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের যে আমরা দাবি নিয়ে আমরা সম্মেলন করব, সেটির অংশ হিসেবে আজকে আমরা গতকাল আমাদের কর্মসূচি ছিল, তার আগের দিনও কর্মসূচি ছিল। সেই কর্মসূচির ধারাবাহিকতায় আজকে আমরা শাহবাগ রমনাতে আমরা লিফলেট বিতরণ কর্মসূচি আমরা অব্যাহত রেখেছি। আগামীকাল বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে আপনাদের সাথে আমাদের দেখা হবে।